স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, ফুল লক ড্রয়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ। দিন শেষে প্রশান্তি খুব বেশি দরকারি। আমরা সারাদিন যত কাজই করি না কেন, কিন্তু আমরা চাই যে দিনটা শেষ হলে যেন একটু ভালোভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। আর রমজান মাসটা তো খুব বিশেষ একটি মাস, যে মাসটির জন্য আমরা আসলে পুরো বছর অপেক্ষা করি। আর যেই মাসে আমাদের পুরো দায়িত্বটাই থাকে যে আমরা যেন মহান সৃষ্টিকর্তার প্রতি নিজেদের প্রত্যেকটি চাওয়া পাওয়াগুলো চেয়ে নিতে পারি, একই সঙ্গে খুব ভালো পথে সময় পার করতে পারি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফতার নিয়ে আমাদের বিশেষ আয়োজন বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে। আমি মৌসুমী মৌ। আজ খুব সহজ একটি রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে ব্যানানা মিল্কশেক। এটা আমার ধারণা সবাই আপনারা জানেন, আসলেই জানেন, কারণ ইফতারে যেটা হয় যে আমরা অনেক ক্রিস্পি আইটেম খাই এবং আরও অনেক রকমের খাবার থাকে, বাট তারপরেও যেটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে কোনো একটি জুস আর কোনো শরবত, সেটা ইসুপগুল হতে পারে বা অন্য যে কোনো কিছু। বাট আজকে আমি তৈরি করব ব্যানানা মিল্কশেক, আর তার জন্য মাত্র 4টি উপকরণ প্রয়োজন। আমি 2টো ব্যানানা নিয়েছি। এখানে আছে মিল্ক পাউডার, এখানে আছে হানি, আপনি চাইলে চিনিও মিক্স করতে পারেন, বাট আমি চিনিটা অ্যাভয়েড করে হানি মিক্স করছি। আর এখানে আছে একটু দারুচিনির গুঁড়ো। সো আমি ব্যানানা কেটে নিচ্ছি, একটু ফালি করে নেব ছিলে। যেটা হয় যে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা খুব জরুরি, কারণ রান্নাঘরে যেহেতু খাবার তৈরি হয় এবং সেই খাবারই কিন্তু সবাই খাই আমরা। সো আমার পরিবারের সুস্থতা কিন্তু ডিপেন্ড করে রান্নাঘরে আপনি কতটা স্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি করছেন। আমি ব্লেন্ড করে নিলাম। সো আমি বেঙ্গল প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করছিলাম। আর আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমাদের এই আয়োজন দেখেন, যে বেঙ্গল প্লাস্টিক হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক এবং নন টক্সিক, একই সঙ্গে পুরোপুরি বিপিএ ফ্রি। সো এই প্লাস্টিকের যে কোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা নেই। এবার বরফ অ্যাড করে দেব। বরফটা অ্যাড করলাম। এবার হানি, আমি চাইবো পুরো হানিটাই দিয়ে দিতে। এখানে আমি 2 টিস্পুন হানি নিয়েছি, কারণ হানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো আসলে আমাদের কাউকে বলে দিতে হবে না, আপনারা সবাই সেটা জানেন। সো এবারে আমি অল্প পরিমাণে দারুচিনির গুঁড়া অ্যাড করব, খুবই অল্প পরিমাণে। আর মিল্ক পাউডারটা অ্যাড করছি। 1 2 3 4 5 6 6 টিস্পুন দিলাম। ওকে, বেঙ্গল প্লাস্টিকের জগ ব্যবহার করলাম। যেটা হয় যে ব্লেন্ডারে, আমি এটা যে কদিন এরকম কোনো আইটেম তৈরি করেছি যে ব্লেন্ডার আমার কাজে লেগেছে, আমি সবসময় বলেছি একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, চেঞ্জ করে করতে হবে। ওয়েল, এবার গার্নিশ করার পালা। হয়ে গেছে আমার ব্যানানা মিল্কশেক। হয়ে গেল আমার ব্যানানা মিল্কশেক। আমি একটু বাদাম কুচি করে রেখেছিলাম গার্নিশের জন্য, আমি বাদামটা উপরে দিয়ে দিচ্ছি। আরেকটা যেটা করব, এখান থেকে একটু মধু উপরে দিয়ে দেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার ব্যানানা মিল্কশেক, এবং খুবই চটজলদি আপনি তৈরি করতে পারেন। আমি একটু ভ্যারিয়েশন আনার জন্য এটাতে আসলে যুক্ত করেছি একটু দারুচিনির গুঁড়ো, আর সেই সঙ্গে সুগার না দিয়ে দিয়েছি হানি, যেন সেটা আরও স্বাস্থ্যসম্মত হয়। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং পরিবারের সঙ্গে ইফতার করুন, আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, ফুল লক ড্রয়ার ও টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ।